দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা স্কিপ করার আগে একটু দেখে যাও। চিংড়ি মাছের মালাইকারি তো আমরা সকলেই পছন্দ করি, তবে নারকেলের দুধ ব্যবহার না করে কি তোমরা বানিয়েছো? কিভাবে বানাতে হবে এই যে দেখে নাও এবার। তোমরা কি জানো চিংড়ি মাছের স্বাদ আরও বেশি ভালো সুস্বাদু করার জন্য প্রথমেই চিংড়ি মাছের মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে তেলের মধ্যে ভেজে তুলে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে একটু টমেটো বাটা। টমেটোটাও ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে আদা রসুন বাটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটু সময় দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট শুধু পেঁয়াজ, টমেটো আর আদা রসুন বাটাটা ভালো করে নাড়াচাড়া করে রেখে দিতে হবে। তারপর এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে যখন তেল ছেড়ে যাবে তার মধ্যে এই পেস্টটা দিয়ে দিতে হবে। কাজু বাদাম, পোস্ত আর গুঁড়ো দুধ একসাথে দিয়ে অল্প অল্প জল দিয়ে এই সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এর মধ্যে আমি কোনো নারকেলের দুধ ব্যবহার করব না, তাই কাজু পেস্ট বানাতে গিয়ে এর মধ্যে আমি গুঁড়ো দুধটি ব্যবহার করে নিয়েছি। এবার এর মধ্যে ওই যে পেস্ট করেছিলাম তার জলটা ধুয়ে আমি অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আরও একটু জল দিয়ে আমি এর একটা ঘনত্ব তৈরি করে নিলাম। তার মধ্যে নুন, হলুদ, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন মশলাটা ভালো করে মিশে যাবে এর মধ্যে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। এবার চিংড়ি মাছ আর মশলাটা একসাথে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মশলার সাথে চিংড়ি মাছটা এইভাবে কষিয়ে নেওয়ার পর যখন একটু তেল ছেড়ে দেবে তখন আবার ওই যে জলটা ছিল সেই জলটা আবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম। আমি কোনো নারকেলের দুধ ব্যবহার করব না, তাই যেই জলটা দিচ্ছি সেই জলটা শুধুমাত্র ওই পেস্ট করা যেই জল সেটাকেই ভালো করে ধুয়েই আমি ওই জলই শুধুমাত্র ব্যবহার করেছি। আমি অন্য কোনো নর্মাল জলও এর মধ্যে ব্যবহার করছি না। তাহলেই চিংড়ি মাছের মালাইকারির যেই স্বাদ আসবে সেটা তোমরা একবার খেলে একদম ভুলতে পারবে না। এইভাবে তোমরা যদি বানিয়ে না থেকে থাকো তাহলে অবশ্যই বলবো একবার হলেও ট্রাই করো। নারকেল দুধ না থাকলেও এইভাবে কিন্তু সুন্দর করে বানানো যাবে, যেটার স্বাদ একবার খেলে সত্যি মুখে লেগে থাকবে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, আর এইভাবে যদি চিংড়ি মাছের মালাইকারি রান্না করা হয় তার স্বাদও অনেক 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 দ্বিগুণ বেড়ে যায় নর্মাল চিংড়ি মাছের মালাইকারি রান্নার থেকে। সেটা আমি মুখে বলছি না, তোমরা নিজেরাই রান্না করলে প্রমাণ পেয়ে যাবে। তো কেমন লাগলো রেসিপিটি সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের সকলের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি আরও ইন্সপায়ার হব অনেক নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তাই সকলকে অনুরোধ, সকলে কিন্তু একটা করে অবশ্যই কমেন্ট করে যেও। আর যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থেকো।